এই বিল্ডিংগুলো মাইবনের তৈরি। তো মাইবন শাটারিংটা কী ধরনের শাটারিং, এইটা রেডি হয়েছে মাইবন দিয়ে, রেডি হচ্ছে মাইবনের, এটাও রেডি হচ্ছে মাইবনের, আর এটা হচ্ছে মাইবনের। এখন এটা চলছে, এটা টাওয়ার বি। তো এখানে এই মাইবন শাটারিংটা কী জিনিস, এই যে প্লেটগুলো দেখা যাচ্ছে অ্যালুমিনিয়ামের প্লেট, এই প্লেটগুলোর মাধ্যমে আমরা এখানে কংক্রিট করি। তো এইখানে এই ওয়াল এই যে ওয়াল আর স্ল্যাব একই সাথে ঢালা হয়। তো এই মাইবনের মেটেরিয়াল দিয়ে কংক্রিট করাতে গেলে মেন যে ইম্পর্টেন্ট জিনিসটা সেটা হচ্ছে লেভেলিং। তো এই লেভেলিংটা এই যে লেভেল মেশিন লাগিয়ে প্রত্যেক ফ্লোরে লেভেল চেক করি। এবার লেভেলটা দুই ধরনের হয়, একটা হচ্ছে অটো লেভেল দিয়ে, আর একটা হয় লেজার মেশিন। এই মেশিনটাকে আমরা লেজার মেশিন বলি, কিন্তু অ্যাকচুয়ালি ওটার নাম হচ্ছে PR30। ওই বিষয়ে আজকে একটু দেখানো হবে যে কি ব্যাপার, কেমন করে কি হয় সেটা আজকে দেখানো হবে। এটা ক্লিক করতো। এই যে হোয়াইট কালারের মার্কিংটা আছে, এই মার্কিংটা হচ্ছে 1 মিটার লেন্থের, মানে এই যে কংক্রিট রয়েছে এই কংক্রিট টপ থেকে 1 মিটার হাইটে এই মার্কিংটা দেওয়া হয়েছে লেভেলের জন্য। তাহলে এবার আমরা এই মেশিনটা এখানে লাগাবো, লাগিয়ে ওইখানে আছে আমাদের PR30 মেশিন। ওই PR30 মেশিনটায় এই PR30 মেশিনটা থেকে একটা রে আসছে, ওই রেটা এখানে রিসিভ করে আমাদের জানাবে যে কোন লেভেলে আসছে। এখানে এই জায়গাটায় 0 লেভেলে, এখন 0 হলাম, এখানে একটা মার্কিং করলাম, এই হচ্ছে সেই মার্কিংটা। এটা ধর টেপটা, এই মার্কিংটা আমি এখান থেকে মেজারমেন্ট নেব। মেজারমেন্ট নিয়ে দেখা যাচ্ছে 551 আসছে। এবার এর রেসপেক্টে আমরা ওখানে লেভেলটা লাগাবো। বন্ধ করি। এখন এই যে গালাগুলো মারা হয়েছে এইগুলো লেভেল আমাদেরকে করতে হবে। তো লেভেলটা যে প্রসিডিওরে করব, আমার ওখানে যে মার্কিংটা এসছে সেটা 351। এখন ওই 351 যে বিএসটা এসছে ওটা আমরা এখানে ক্যালকুলেশন করব। যেমন এই যে গালাটা, এই গালাটা হচ্ছে 175 থিকনেস, তাহলে 175 থিকনেস হলে আমার ওখানে টোটাল হয়ে যাচ্ছে 1 মিটার প্লাস 351, মানে 1 মিটার 351, তার সাথে 175 প্লাস করলাম, করলে কত হয় 1526। 1526-এ এখানে আমরা এখানে মাপলাম টেপ দিয়ে, এটাতে মেপে 1526-এ এর ভ্যালুটা লাগিয়েছি। এটা হচ্ছে ওই 1526-এর ভ্যালু। এখন এখানে আমরা এটা বটমটা লাগাবো আর ভ্যালুটা এটা দেখি মোটামুটি 5 থেকে 10 mm এর মধ্যে আমরা এটা দেখি। ওখানে আরও একটা পয়েন্ট দেখা, এবং এখানে যদি লাগাই এখানে 2 mm দেখাচ্ছে, তাহলে আমরা শিওর যে বটমটা বরাবর আছে। তাহলে আমাদের যে স্ল্যাব থিকনেস, সেই স্ল্যাব থিকনেসটাও আমরা বরাবর পাবো।